আজকে একটা মজার অভিজ্ঞতা রেকর্ড করতে চাই এই যে ডায়েরিতে, ডিজিটাল এই ডায়েরিতে। সেটা হচ্ছে আজকে হচ্ছে কত তারিখ, 20 মে 2024। রাতে আমার এক পরিচিত এক ভাই গল্প করছিল, তার ব্যক্তিগত জীবনের একটি গল্প। একটু খেয়াল করবেন, এটি সবার জন্য পরামর্শ বা একটি খুবই ভালো একটি অভিজ্ঞতা হতে পারে। সে বলছিল, যেহেতু আমার খুবই ক্লোজ এবং সে খুব মানসিক এটার মধ্যে সমস্যার মধ্যে ছিল, যে কোনো আমার সাথে শেয়ার করছে, আমি ছোট করে মূল কথাটা শুধু বলতে চাই। সে আমাকে বলছিল যে তার ওয়াইফ হঠাৎ করে বাসায় নেই। সে তার এক ম্যানেজারকে দিয়ে পাঠিয়েছে বাসায় বাজার টাজার করা লাগবে, এই জন্য সে ম্যানেজার এসে দেখেছে ওয়াইফ তার বাসায় নেই। এর মধ্যে আগের রাতে তাদের একটু জাস্ট হালকা একটু মনোমালিন্য হয়েছে, কোনো এক্সট্রিম কোনো কিছু না। তো বাসায় নেই, এটি স্বাভাবিকই। যখন ম্যানেজার তাকে বলছে যে স্যার ম্যাডাম তো বাসায় নেই, তখন স্যার বলতেছে, মানে ওই আমার ফ্রেন্ডটা বলছে যে তাহলে তুমি একটু করো, ম্যাডামকে ফোন দিয়ে জানো। ও ফোন দিয়েছে, ম্যাডাম বলেছে যে বাইরে আসছে, একটু পরে আসবো, এটা বলেছে। তখন ও আবার স্যারকে, মানে আমার ফ্রেন্ডকে এটা আবার জানিয়েছে। তো বললো যে কোথায় গেছে, তোমাকে বলছে? ম্যানেজারকে বলতেছিল। সে কয় যে না তো স্যার, কোথায় গেছে সেটা বলে নাই। তো যাকে কিছুক্ষণ পরে স্যার কোথায় গেছে বাসায় একটু দুশ্চিন্তাও, যে কোথায় গেল, বা আগে একটু অভিমান যেতে হয়েছে। তো ফোন দিয়েছে তখন। এর মধ্যে ওই ম্যাডামের আম্মু ওই স্যারকে, মানে আমার ফ্রেন্ডকে ফোন দিয়েছে। যাক, ফোনটা মিস হয়ে গেছে। তাহলে ওর মধ্যে আরও একটু দুশ্চিন্তা ঢুকলো, ঘটনা কি তাহলে সামথিং রং হয়ে গেল, হারাই গেলো কিনা বা কি। তখন সে একটু খুবই মানে নিয়ে দায়িত্বশীলতার সাথে একটু উদ্বিগ্ন হয়ে ফোন দিল। তো ওকে বললো কোথায় তুমি, সে বললো যে একটু বাইরে আসছে। যাই হোক, পরে এটা নিয়ে বাইরে আসছে, তো বলে গেলে না কেন বা জানাও নাই কেন। সে যুক্তি দেখাইছে যে মোবাইলে নেট ছিল না, তাই জানাইতে পারিনি। যাক, এটা খুব স্বাভাবিক। এরপর সে বললো, মেসেজ দিল যে তুমি কোথায় গেছিলা বা কি। তখন ওর ওয়াইফ ওকে বলছে যে আমি সোহরাওয়ার্দীতে গেছিলাম এক ডাক্তারের কাছে, ডাক্তারকে ফোন দিচ্ছিলাম পরিচিত, সে ফোন ধরে নাই, যেই কারণে আমি গেছিলাম। তখন সে বলছে কি তাহলে ডাক্তার ফোন ধরে না বলে কি ডাক্তার বাসায় যাইতে হবে, বা এরকম কোনো কিনা। তখন এটা নিয়ে তার ওয়াইফ ওকে বলছে যে কেন, তুমি কি বিশ্বাস করতেছো না? তাহলে আমি ওই ভাইয়ের সাথে, ডাক্তার ভাইয়ের সাথে আমি তোমাকে ফোনে কনফারেন্স করে দিই। তো এটা বলছে। তখন ওর মধ্যে একটু জাস্ট দুষ্টামির ছলে সে আবার তার ওয়াইফকে বলছে, আচ্ছা তুমি যে ফোন দিছো ধরো নাই, এবং সে ওয়াইফ আবার বলছে তাকে যে এবং আমার ভাইয়া এবং ভাবি দুজনেই হসপিটালেই থাকে, আবাসিক মানে ডাক্তার। তখন বলছে যে তাহলে ভাবিকেও ফোন দিছো বা ভাইকেও ফোন দিছে, কাউকে পাও না? কেন ভাবিকে দেনে, ভাইকে দিছি। আচ্ছা তাহলে কয়বার ফোন দিছো ধরলো না তুমি, আমার একটু পাঠাতো, কয়বার দিছো বলো স্ক্রিনশট। তখন সে ওয়াইফ বলছে যে আমি তো কল লিস্ট করে ফেলছি, ডিলিট করে ফেলছি। তখন তো সে আকাশ থেকে বসে, এর কল লিস্ট ডিলিট করবে কেন? কারণ আমার ওই বন্ধু কোনোদিনও তার ওয়াইফের ফোন ঘাটাঘাটি করে নাই, কোনোদিনও প্রশ্ন করে নাই। সে সন্দেহপ্রবণ মানুষ না, যে কোনো সে কোনোদিন সন্দেহ করে না। কিন্তু এটা তার মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে, অনিশ্চয়তা। কি এটা বললো কল নাম্বার ডিলিট করবে কেন? তাহলে কি মানে সে নিজে চিন্তা করতেছে, তাহলে কি আমি আমার ওয়াইফকে ভালো রাখিনি মানসিকভাবে, কল ডিলিট করবে কেন? এরপর তাহলে ভাইয়ের সাথে কথা বলা দিই তোমাকে, তাহলে তুমি বুঝো। ওয়াইফটাও ফ্রেন্ডকে বলছে। পরে এটা নিয়ে এক পর্যায়ে একটু মানে আমার এই ফ্রেন্ডটা আবার একটু শান্ত, একটু ধৈর্যশীল, ও পরে ঠান্ডা হয়েছে। কিন্তু তার ওয়াইফ আবার ওকে বলছে, হ্যাঁ তুমি এই ধরনের কথাবার্তা বলেই করে কেন, তুমি কি অন্য কারোর সাথে জড়াইতে চাও, এরকম কিছু তোমার? তখন ওই বন্ধুটা আরও ঠান্ডা মেজাজে বলছে, খুবই করে সমাধান করছে। রাতে যখন সে বাসায় গেছে, অবাক কাণ্ড হচ্ছে তখন। বাসায় যাওয়ার পর ওর ওয়াইফ নাকি ওকে বলছে আজকে কিন্তু আমার কি অনেক সুন্দর লাগতেছে না? তো বলছে হ্যাঁ সুন্দর লাগতেছে। ওর রাগ অভিমান থাকলেও বাসায় ও গেছে, যে আসলে তো রাগ করে তো সমাধান হয় না। পরে বলছে আজকে আমি পার্লারে গেছি, মাসাজ করছি, বডি ব্যথা ছিল, সেটা খুব ভালো লাগছে এই সেই, এবং একটা ভিডিও দেখাইছে পার্লারের। এখন তো আকাশ থেকে পড়ছে, কিন্তু ওর ওয়াইফ কিছু বলে না। কিরে, বিকালে ঝগড়া করলো হচ্ছে ডাক্তারের কাছে গেছে এটার জন্যে, এখন সে বলতেছে পার্লারে, তাহলে তখন কেন পার্লারের কথা বললো না? ওই বন্ধুটা আরও তার ওয়াইফকে পার্লারে যাওয়ার জন্যে, ফেসিয়াল করার জন্য বা এইগুলো একটু করার জন্য নিজেই উৎসাহিত করে, বা বলে যে টাকা টুকা লাগলে নিবা যাবা। কিন্তু পার্লারেরটা গোপন করলো, বললো ডাক্তারের, আবার কনফারেন্স করে ভাইয়ের সাথে কথা বলে দিবে। নিশ্চয়ই তো একটা বড় প্রশ্ন। কিন্তু হয়তো সে ইনোসেন্টলি মানে
হয়তো কোনো পরিস্থিতি ব্যাগাচাকা খেয়ে গেছে বা কোনো ইসের কারণে বলে ফেলছে, কিন্তু বাস্তবতা যদি এরকম হয়, যদি কেউ সন্দেহপ্রবণ বা হয়, তাহলে বুঝেন যে এটা কত বড় ক্ষতি হতে পারে, কত ভয়ঙ্কর। এবং এই অবিশ্বাস সন্দেহ কিন্তু একবার ঢুকলে একটা সংসারের মধ্যে, সেটা কিন্তু দূর হওয়া খুব কঠিন। হ্যাঁ, কিন্তু এখানে কেউই হয়তো কোনো উদ্দেশ্য নিয়ে বা নেগেটিভ কোনো কিছু হয়তো চিন্তা করে নাই, যেটি আমার হয়তো মনে হয়। ওরা কারণ দুজনেই আমি চিনি দুজনকেই, তারা খুবই এই ব্যাপারে সচেতন বা নিজেদের সম্পর্কে। আবার আমার বন্ধুটা হচ্ছে এতটাই সে উদার, তার ওয়াইফকে সে কোনো রকম স্বাধীনতা হস্তক্ষেপ করে না, বরঞ্চ তার ধ্যান জ্ঞান থাকেই যে সে কীভাবে ভালো থাকবে, মানে ওয়াইফটাকে কীভাবে মানসিকভাবে ভালো থাকবে, এটাই তার চিন্তা। যেই কারণে এই ঘটনাটা মানে সমাধান পরে আর হয়ই নাই। ও আমার সাথে যখন গল্প করার কারণটা হচ্ছে যে এত কিছু ওর মধ্যে সন্দেহ বিশ্বাস নেই, কিন্তু তাহলে এরকম কেন হইল। আমি তখন বলছি আসলে যে হয়তো ঘাবড়াই গেছে, তো এই কারণে হঠাৎ করে তুই ফোন দিছিস বা প্রশ্ন করছিস, অথবা তার মেজাজ খারাপ ছিল, বা তোর চেতানোর জন্য তুই যেন তাড়াতাড়ি বাসায় আসিস, এটাও হইতে পারে। এটা বলে আমি করি, হ্যাঁ তাহলে এটা হতে পারে যে হয়তো বাসায় তাড়াতাড়ি যাওয়ার জন্যে এই একটা নাটক ফাঁদ বা পাচ্ছে পারে, হয়তো এটাও হতে পারে। কিন্তু এ ধরনের দুষ্টামি আসলে সংসার জীবনে, দাম্পত্য জীবনে বা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে খুবই কিন্তু ক্ষতিকর হতে পারে। কারণ আমরা তো মানুষ সবাই, তাই না?